তুরস্কের এক নির্জন ও ঘন জঙ্গলের মাঝে, যেখানে কেউ কখনো আসতো না, এক সুন্দরী যুবতী মেয়ে একটি গাছের নিচে একা বাস করত। একদিন সন্ধ্যায় মেয়েটি যখন গাছের নিচে বসেছিল, সে দেখল যে সেখান দিয়ে একজন দরবেশ চলেছেন। মেয়েটি দীর্ঘদিন ধরে একা ছিল এবং তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। দরবেশকে দেখেই মেয়েটি তার সালোয়ারের পা কিছুটা তুলে মিথ্যে কান্নার ভান করে জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও। দরবেশ দৌড়ে মেয়েটির কাছে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তোমার কি হয়েছে? মেয়েটি অস্থিরভাবে দরবেশের দিকে তাকিয়ে বলল, দেখুন না, আমার পায়ে খুব ব্যথা করছে। দরবেশ বললেন, আমি একজন হাকিম, তুমি চিন্তা করো না, আমি দেখছি। যেই দরবেশ মেয়েটির পা স্পর্শ করলেন, মেয়েটি এক অদ্ভুত শান্তি অনুভব করল। সে দরবেশের মুখের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন সে আরো কিছু চায়। দরবেশ কিছুক্ষণ তার পা টিপে দিলেন এবং তারপর বললেন, তোমার পা তো একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। মেয়েটি বলল, হ্যাঁ, তা আমিও জানি, আমি আপনাকে আমার কাছে ডাকার জন্যই এই মিথ্যাটা বলেছি। দরবেশ অবাক হয়ে বললেন, কিন্তু কেন? মেয়েটি উত্তর দিল, আমি একজন যুবতী মেয়ে এবং অনেক দিন ধরে একা আছি, আমার আর ধৈর্য নেই, আপনি আজ রাতটা আমার সাথে কাটিয়ে যান। দরবেশ রেগে গিয়ে সেখান থেকে উঠে যেতে লাগলেন, কিন্তু মেয়েটি তার দিকে এগিয়ে এসে তার হাত ধরে ফেলল। সে বলল, না, আমি আপনাকে এখন যেতে দেব না, আমি অনেক সময় ধরে অপেক্ষা করছি, আপনাকে আমার সাথে থাকতে হলে। দরবেশ বুঝতে পারছিলেন না যে একজন যুবতী মেয়ে তার মতো একজন বৃদ্ধের সাথে কি করতে চায়, কিন্তু যেই দরবেশ মেয়েটির মুখের দিকে তাকালেন, তাকে দেখে এক অদ্ভুত শান্তি পেলেন। তিনি মেয়েটির প্রতি আকৃষ্ট হলেন এবং তার কাছে এসে তাকে দেখতে লাগলেন, কিন্তু তার দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি মেয়েটির মুখ স্পষ্টভাবে দেখতে পেলেন না। মেয়েটি জিজ্ঞেস করল, এমন ভাবে কি দেখছেন? দরবেশ বললেন, আমি তোমার মুখ ঠিকভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার কাছে আসতেই আমার একটা আপন আপন অনুভূতি হচ্ছে। মেয়েটির মুখে কিছুটা খুশির আভা ফুটে উঠল, যেন সে তার লক্ষ্যে সফল হচ্ছে। কথা বলতে বলতে সেই ঘন জঙ্গলে রাত হয়ে গেল এবং অন্ধকার ছেয়ে গেল। মেয়েটি দরবেশকে বলল, এবার তো আমার কাছে থাকছেন, তাই না? দরবেশ কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন, এই অন্ধকার জঙ্গলে রাতের বেলা আমি আর কোথায় যাব, রাতটা এখানেই কাটিয়ে দিই। মেয়েটি মনে মনে হাসল, যেন তার তীর সঠিক নিশানায় লেগেছে। মেয়েটি এবং দরবেশ দুজনেই সেই ঘন জঙ্গলে গাছের নিচে ঘাসের উপর বসে পড়ল। মেয়েটি দরবেশকে বলল, আমি এখানেই ঘাসের উপর ঘুমাই, আপনিও কি ঘুমিয়ে পড়বেন? দরবেশ বললেন, তুমি যেখানে জায়গা দেবে আমি সেখানেই ঘুমিয়ে পড়ব। মেয়েটির মুখে একটু স্বস্তি এলো এবং সে বলল, আমরা দুজনেই এখানে ঘাসের উপর ঘুমিয়ে পড়ি। মেয়েটি এবং দরবেশ দুজনেই গাছের নিচে ঘাসের উপর শুয়ে পড়ল। দরবেশের চোখ লেগে এলো এবং তিনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু মেয়েটি ঘুমাতে পারল না। সে দরবেশের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মেয়েটি মনে মনে বলল, উনি এভাবে মানবেন না, ওনার মন ধীরে ধীরে ভোলাতে হবে, সকালে ওনাকে যেতে দেব না, যে কোনো উপায় ওনাকে আটকাতে হবে। সকাল হলো এবং দরবেশ যেই উঠে যেতে লাগলেন, মেয়েটি উঠে তার কাছে এসে বলল, কোথায় যাচ্ছেন? আপনি আমার কাছে থেকে যান, আমার মুখের দিকে তাকান, আপনি কি এতে কিছু দেখতে পান না? দরবেশ মেয়েটির মুখের দিকে তাকালেন, যেন তার সত্তায় কেউ করাঘাত করলো, কিন্তু সেই দৃষ্টিশক্তির দুর্বলতা, তিনি ঠিকভাবে মেয়েটির মুখ দেখতে পেলেন না। দরবেশ মেয়েটিকে বললেন, আমি এবার চললাম, আমার কাজ আছে। যখন মেয়েটি বুঝলো যে দরবেশ তার কথায় ভুলবেন না, তখন সে বলল, আচ্ছা 1 মিনিট দাঁড়ান, আমি এখনই আসছি, আপনি এখান থেকে নড়বেন না। তারপর মেয়েটি দ্রুত জঙ্গলের থেকে দৌড়ে গিয়ে একটি আম গাছের নিচে দাঁড়ালো। সে গাছ থেকে 2টো আম পেড়ে তারপর জোরে একটা চিৎকার মারলো, আহ! এবং সেখানেই গাছের নিচে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। দরবেশ যেই মেয়েটির চিৎকার শুনলেন, তিনি তৎক্ষণাৎ তার দিকে ছুটে গেলেন। গাছের কাছে পৌঁছে দেখলেন মেয়েটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। দরবেশ তার কাছে এসে বসলেন। তিনি মেয়েটিকে ঝাঁকালেন, কিন্তু মেয়েটি মিথ্যে নাটক করে চোখ বন্ধ করেই পড়ে রইল। তারপর দরবেশ মেয়েটির কাছে এসে তার হাত ধরে খুঁজতে লাগলেন, কিন্তু মেয়েটি তখনও চোখ খুলল না এবং মনে মনে খুশি হতে লাগলো। দরবেশ তাড়াতাড়ি দৌড়ে একটি নদী থেকে হাতে কিছুটা জল নিয়ে এসে মেয়েটির মুখে ছিটিয়ে দিলেন। মেয়েটি যখন বুঝলো যে এর থেকে বেশি নাটক করা যাবে না, তখন সে আস্তে আস্তে চোখ খুলল, যেন সে সত্যি অজ্ঞান ছিল। দরবেশ মেয়েটির